আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাগণ। তো আমি টেক ডক্টর বিডি থেকে বলছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পাঁচটা বিষয় নিয়ে আমি আপনার সাথে উপস্থিত হয়েছি। তো সাধারণত আমি দেখেছি যে অনেকের ভিতরে অনেক কোশ্চেন থাকে যে সাধারণত পিসি বিল্ডিং এর ক্ষেত্রে যে প্রথম প্রথম কথা থেকে বটলনেক কি, অনেকে শুনেছে অনেকে শুনে নাই। যারা শুনে নাই ওরা আরো বেশি বিপদে পড়ে। কিরকম, এর ক্ষেত্রে সিম্পল উদাহরণ দিই। অনেক সময় কি করি আমরা যে একটি দামি প্রসেসর কিনে ফেলি, প্রসেসর দামি কিনে, ঠিক আছে, তখন কি করে একটা গ্রাফিক্স কার্ড কিনে এনে দেখি মানে কাঙ্ক্ষিত পারফরমেন্স পাইতেছি। দামি প্রসেসর কিনে কম দামের গ্রাফিক্স কিনলে কাঙ্ক্ষিত পারফরমেন্স পাওয়া যায়, কিন্তু অনেক সময় আমরা একটা উল্টাটা কাজ করি। উল্টা যখন করি তখন সমস্যা হয় কি, একটা কম দামি প্রসেসর কিনে একটা দামি গ্রাফিক্স কার্ড কিনে ফেলি। তখন কি হয়, দেখা যায় যে ইউটিউবে দেখা গেছে সাপোজ 70-80 FPS, এখানে আমারটা 50-60-40-50 FPS উঠতেছে। কেন? তাহলে কি আমার কিছু সমস্যা কোনো? পরে ধরুন উইন্ডোজ মারে, জাম হচ্ছে, র্যাম বাড়ায়, সব করে, কিন্তু আসলে সমস্যা তার প্রসেসরের ভিতর। কারণ একটা প্রসেসর এবং একটা গ্রাফিক্স কার্ডের ভিতর একটি কম্পেটিবিলিটি ব্যাপার আছে, কম্পেটিবিলিটি। এখন এটা কি বলা হয় বটলনেক। বটলনেক মানে কি? বটলনেক মানে হচ্ছে যে যখন কম্পিউটারের কোনো এক নির্দিষ্ট পার্টের সাথে অপর পার্টের ভিতর তথ্য আদান প্রদান ডিস্টার্ব হবে, তবে সেটাকে বটলনেক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যেরকম ধরেন আপনি একটা কম দামি, আমি যেটা বললাম, আপনি কম্পিউটার বানাতে গেলেন, একটা কম দামি প্রসেসর সাথে দামি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে দিলেন, তাহলে কি হবে? প্রসেসর তার 100% পাওয়ার দিতে পারবে না। প্রসেসর সময় পাওয়ার না দিয়ে গ্রাফিক্স কার্ড ফুল কাজ করতে পারবে না। আবার প্রথমটার সাপেক্ষে তখন কিন্তু সমস্যা ক্রিয়েট হয়। যেরকম দামি প্রসেসর দিলে কম দামি গ্রাফিক্স কার্ড দিলেন, তখন কি হয়, প্রসেসর আপনাকে গ্রাফিক্স কার্ডকে ফুল 100% দিতে পারে গ্রাফিক্স কার্ডের। কারণ প্রসেসর তখন একটা অর্ডার দেয়, তখন গ্রাফিক্স কার্ড স্লো হলে সে আস্তে আস্তে গ্রাফিক্স কার্ড সেই কাজটা আস্তে আস্তে করে। আর যদি গ্রাফিক্স কার্ড ভালো থাকে আর প্রসেসর যদি ভালো থাকে, যদি সমান পাওয়ারফুল থাকে, তখন কিন্তু বটলনেক সেটা থাকে না। তা আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি ব্যাপারটা। আপনার কাইন্ডলি সবারটা, আশা করি এটা সবার বোঝা দরকার। আগে আমি আমি মানে খুবই দুঃখিত যে আমাদের মানে আমরা যারা কাজ করছি এখানে, তো আমার বিশেষ করে আমার অডিও রেকর্ডিং এর সময় কোনো মাইক নেই, ফলে আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে। তো এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের সকলের কাছে। বটলনেক কি? মূলত 5টা কোশ্চেন নিয়ে আসি বটলনেক নিয়ে। বটলনেক কি, এটাকে আমি একটু বেশি জাস্টিফাই করে দিই, তাহলে আপনার পরেগুলো বুঝতে সুবিধা হবে। বটলনেকটা আমি আবার বলতেছি। বটলনেক মানে হচ্ছে, ধরেন আপনি ওই যে আমি বললাম, যেরকম আপনি একটা পিসি বানালেন, আপনার গ্রাফিক্স কার্ডের দাম নিলেন, দাম নিবেন, গ্রাফিক্স কার্ড কম দামি নিবেন এটা বলতেছি না, কিন্তু আপনার সবসময় একটা প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং হয়। এখন এটা কই জানবো আমরা? এটা জানার ওয়েবসাইট আছে। এই যেরকম একটা ওয়েবসাইট আপনাদের নিয়ে যাচ্ছি, ওয়েবসাইটের নাম হচ্ছে pcbuild.com। আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আপনাদের কাজ কি হবে, যেরকম আমি আপনাকে একটা কাজ করে দেখাচ্ছি এখানে। যেরকম ধরলেন আমার প্রসেসর হচ্ছে ইন্টেলের, একটু কাইন্ডলি আপনারা দেখুন। ইন্টেল আমার হচ্ছে কোর i3। দেখেন, আপনি লিখবেন কোর i3 এসে পড়েছে, চাপ দিবেন। ইয়েস, আমার মডেল হচ্ছে 6100, আমার বর্তমান পিসির মডেল। তো সেটা হচ্ছে 6100, যেটা ঠিক আছে। আর আপনার আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে এএমডির RX 550। সো আমি এখান থেকে RX-টা সিলেক্ট করলাম, এই যে RX সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করলাম 550 লিখলে এসে পড়বে এই যে RX 550। এখন আমার গ্রাফিক্স কার্ড কয়টা? আমার তো একটাই। আমার র্যাম কত? আমার পিসিতে 8 GB। এখানে আমি ক্যালকুলেটরে চাপ দিলাম। কি করবে, আমার পিসিতে বটলনেক কত হবে সেটা বলতে পারা, মানে প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের ভিতরে বটলনেকটা ক্রিয়েট হবে। দেখেন, দেখেন এই যে বলেছে, এই যে, হ্যাঁ, দেখেন কি লিখেছে, বটলনেক হচ্ছে 15.56%। এই যে গ্রাফিক্স কার্ড ইজ টু উইক ফর দিস প্রসেসর ফর 1080p রেজলিউশন। এর মানে কি জানেন? এই যে আমরা জানলাম 1080p, আমরা কিন্তু বেশিরভাগ গেমার বাংলাদেশের, কিন্তু আমরা সবাই 1080p, 1440p তে কিন্তু খুবই কম আসে। আর 4K বা 8K বা 2160p তে খুবই কম মানুষই আছে। 1080p তে কিন্তু আমরা বেশি কাজ মানে গেম খেলি। তো আমাদের জন্য কিন্তু যারা, আমার মতো যদি কেউ বোকামি করতে যায়, তাহলে সে দিলে এর সাথে মিলাই দিতে পারে। এর দিলে মিলাইলে কিন্তু খুবই বোকামি হবে, কারণ এখানে আমার গ্রাফিক্স কার্ড অনেক দুর্বল, যেটা আমার প্রসেসরকে পাওয়ার দিতে পারতেছে না। প্রসেসরটা আমার আরো সবল গ্রাফিক্স কার্ডের থেকে, বুঝতে পারছেন? এখন এখন এটা কিন্তু আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝলাম। এটা লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো আমি তো আপনাদেরকে বটলনেক কি সেটা বুঝিয়ে দিয়েছি। এখন আপনাদের ভিতর আরো আমি 4টা কোশ্চেন আমি নিজে হ্যান্ডপিক করলাম যে সিপিইউ বটলনেকটা কি, জিপিইউ বটলনেকটা কি, 100% জিপিইউ ইউজেসটা কি নরমাল, আর র্যাম বটলনেকটা কি হইতে পারে। একটা কথা বলে নিচ্ছি, আমার বাসার পাশে কনস্ট্রাকশন হচ্ছে, সো একটু সাউন্ড আসতে হবে, আমি দুঃখিত, যেন একটু জোরে জোরে কথা বলছি। তো সিপিইউ বটলনেকটা কি জানেন? আপনি কম দামি গ্রাফিক্স কার্ড নিলেন আর একটা দামি সিপিইউ কিনলেন, ঠিক আছে। এখন দামি সিপিইউটা কেনার পর সমস্যা কি হবে জানেন? দেখবেন সিপিইউটা আপনার 100% কাজ করতে পারছে না।
সাপোজ সিপিইউটা 80% কাজ করতে পারছে, সাপোজ আমরা ধরি, তো এই যে 20% কাজ করতে পারলো না, এটাই তার বটলনেক। সে কাজটা করতে, সে চাইলে করতে পারতো, কিন্তু আপনি যে সে যে করতে পারলো না, কারণ তাকে সে গ্রাফিক্স কার্ড দিতে পারতেছে না, সে কই দিবে? ধরেন সে 80% দেওয়ার পরেই তার গ্রাফিক্স কার্ড ফুল নিয়ে নিছে, তখন সে তো এই 20% অপচয় হবে। এই জন্য বটলনেকটা আমাদের মাথায় রাখতে হবে। এটা সিপিইউ বটলনেক। আর জিপিইউ বটলনেক হচ্ছে যে, ধরলেন এটা সুন্দর উদাহরণ হচ্ছে আগেরটারই কিন্তু উল্টাটা। আপনার দামি গ্রাফিক্স কার্ড কিনেন, কম দামের সিপিইউ কিনেন, এখন কি হলো, সিপিইউ তার 100% দিয়ে দিল, কিন্তু গ্রাফিক্স কার্ড তো তার 100% পাইলো না। সাপোজ সিপিইউ 100% দেওয়ার পর গ্রাফিক্স কার্ড মাত্র 80% পাওয়ার পাইলো, ওর এখনো 20% দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিতে পারতেছে না কারণ প্রসেসরটা দুর্বল। সেই ক্ষেত্রে কিন্তু সেটা জিপিইউ বটলনেক হিসেবে গণ্য হবে। ঠিক আছে? এখন থার্ড কোশ্চেন হচ্ছে 100% জিপিইউ ইউজেজটা কি নরমাল? অবশ্যই এটা নরমাল। 100% সিপিইউ এবং জিপিইউ ইউজেজটা হওয়াটাই নরমাল, না হওয়াটাই অ্যাবনরমাল। এবার অনেকেই বলে 100% ইউজ করতে ভয় করছে। না, ওভারক্লকিং অন্য জিনিস। ওভারক্লকিং মানে হচ্ছে 100-র উপরে যাওয়া। একটা ওভারক্লকিং ব্যাপারটা আপনি একটু বুঝেন। অনেকে দেওয়া থাকে 3.6 to 3.9, তো যখন ওভারক্লক হয় তখন 3.9 থেকে 4.2 উঠে পড়বে অনেক সময় প্রসেসর। তাহলে এই যে 3.9 ছিল, সেখান থেকে কিন্তু সে 4.2 চলে গেল, এটা কিন্তু তার কম্পেটেবল না, এটা তার জন্য নরমাল না। সে কিন্তু তাকে এক্সট্রা পাওয়ার দিয়ে তাকে 4.2 এ নেওয়া হয়েছে। এই যে এক্সট্রা আমি নিলাম, এটা কিন্তু তার জন্য কম্পেটেবল না, ফলে এটা নষ্ট হইতে পারে। আচ্ছা, তো পরিশেষে আপনাদের মাথায় লাস্ট একটি কোশ্চেন, সেটা হচ্ছে র্যাম বটলনেকটা কি আসলে সম্ভব? আসলে এটা মানে সম্ভব কিনা এই ব্যাপারে কিছু আমি কথা বলি। যেরকম বর্তমান সময় প্রসেসর গুলা অ্যাটলিস্ট 8 জিবি র্যামে ভালো রান করতে পারে, 4 জিবি তো রান করতে পারে, বাট 8 জিবি সে নিজেকে স্টেবল ভাবে চলতে পারবে। তাই 8 জিবি র্যামটাতে আপনার জন্য বেস্ট, এবং এর উপরে 16 জিবি র্যাম হচ্ছে বেস্ট, আরো ভালো। তবে 32 গিগস আর বা 64 বা 128 বা 256 এগুলো হচ্ছে ওভারকিল। মানে এগুলো দেওয়ার আপাতত আপনাদের প্রয়োজন নেই, যদি না আপনি কোনো কোনো ইন্ডাস্ট্রি কোনো কাজ করবেন, কোনো সার্ভার বা অন্যান্য অন্য কোনো কাজ করলে। কিন্তু আপনি যদি একজন জাস্ট গেমার হন, কিংবা জাস্ট কনজিউমার নর্মাল, জাস্ট ছোটখাটো 2-3টা কাজ করবেন, তার জন্য 8 জিবি হচ্ছে আমার জন্য রেকমেন্ডেড সবার কাছে, যে 8 জিবি বেস্ট। 8 জিবি তে সকল প্রসেসরই ভালো রান করতে পারবে। সো র্যাম বটলনেকটা আসলে নাই, তারপরে যদি 4 জিবি নেন তাহলে অবশ্যই র্যাম বটলনেকটা আপনি ফেস করবেন। ঠিক আছে না? আচ্ছা, ধন্যবাদ। আমাদের ভিডিওটা মানে আপনারা সব যারা সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের সাথে ঠিক আছেন, আশা করি আমাদের নেক্সট ভিডিও আপনাদের ভালো লাগবে।